নমস্কার, এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি সায়নী শাস্ত্রী। নমস্কার, আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার। আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, স্কিপ করবেন না। এই জাতকের দেখুন এই রেখাটা কি ফল দেয় দেখতে পাচ্ছেন তিলটা কি ফল দেয়, শুক্র উঁচু হলে কি ফল হয়, এখানে মানি ট্রায়াঙ্গেল ইনকমপ্লিট হলে কি হয়, আর এদিকে এখানে চোখ চিহ্ন, বুড়ো আঙুলের চোখ চিহ্ন থাকলে কি ফল দেয়, এবং আঙুলের মাঝে ফাঁক থাকলে কি ফল দেয়, এবং হৃদয় রেখা যখন দুমুখী হয়ে যায় তখন কি ফল দেয়। এই জাতকের বয়স আনুমানিক 25 বছর। আমরা এই বিষয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখুন, স্কিপ করবেন না। আমাদের জন্মকুণ্ডলী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, নিউমেরোলজি এতগুলো পরিষেবা আছে। যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। সর্বদা হাত বিচার করার সময় কি বিচার করা উচিত? সর্বদা হাত বিচার করার সময় অবশ্যই হাতের গঠনটা বিচার করা উচিত। হাতের গঠনটা কিভাবে বিচার করতে হয়? দেখুন, হাতের গঠন বিচার করবেন এইভাবে। দেখতে পাচ্ছেন হাতের এই যে রেশিও, এই রেশিওটা কেমন, অবশ্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। রেশিওটা কেমন এই জাতকের? দেখুন, হাতের এই দিক থেকে যদি রেশিও দেখি, এই দিক থেকে রেশিও, এটা কিন্তু হাতে যথেষ্ট চওড়া। এই চওড়া রেশিও যাদের হয়, চওড়া রেশিও কি দেয়? প্রথম কথা হচ্ছে এই চওড়া রেশিও দেখবেন সাকসেস রেশিও যথেষ্ট হাই হয়। এরা কিন্তু সফলতা বেশি পেতে পারে, কারণ এই দিকে রেশিও যত বড় হবে তত বেশি সফল হওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যায়। দেখতে পাচ্ছেন জাতকের শুক্র পর্বত উঁচু। শুক্র পর্বত যখন আপনাদের হাতে উঁচু থাকবে তখন কিন্তু আপনাদের জীবনে লাক্সারি জীবন যাপন করার ইচ্ছা বা কাম বাসনা এগুলো ভালোই থাকবে। বয়সে বিয়ে হয়ে যাওয়ার যোগ সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অল্প বয়সে ম্যারেজকেও নির্দেশ করে। মানে যাদের শুক্র কিন্তু দেখবেন, অনেকে দেখবেন বিয়ে দেরিতে করছে, অনেকে আগে করছে। কেন? যাদের শুক্র উঁচু তারা কিন্তু বিয়ে অলওয়েজ আগে করে থাকে। দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয়, আয়ু রেখা। আয়ু রেখা দেখতে পাচ্ছেন এইভাবে নেমে অনেক শাখা যুক্ত হয়ে গেছে। যখন শাখা যুক্ত আয়ু রেখা, তখন আপনার লাইফে কেমন ফল? দেখুন, এগুলো বিদেশ যাত্রা শুধু নয়, ভ্রমণ যোগকে নির্দেশ করে। মানে জাতক ভীষণ ভ্রমণ প্রিয়, যাদের হাতে এরকম রেখা দেখবেন তারা কিন্তু ভ্রমণ প্রিয় হয়ে থাকে, প্রচণ্ড ভ্রমণ পিপাসিত। তবে এই রেখাটা কিন্তু পরিবারের খুব কাছের মানুষ ছেড়ে চলে যাওয়াকে নির্দেশ করে। লাইফ লাইন প্রথম পর্যায়ে যখন দুর্বল হয় তাদের কিন্তু এডুকেশন, শিক্ষা বা প্রথম জীবনটা খুব একটা ভালো যায় না। দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা চন্দ্রের দিকে হেলে পড়লে কি হয়? এরা কিন্তু খুব আবেগপূর্ণ মানুষ হয়ে থাকে। জীবনে এদের আবেগ বেশি, একটু নরম হৃদয় এবং একটু চঞ্চল মস্তিষ্কেরও হয়ে পড়ে, এবং টেনশন, ডিপ্রেশনও কিন্তু এদের মধ্যে কাজ করে। প্রথম কথা হচ্ছে চন্দ্র আবেগকে নির্দেশ করে, তাই চন্দ্রের দিকে হেলে পড়া মানে চঞ্চল শুধু নয়, আবেগী হয়ে পড়া এবং খুব কাইন্ড হার্ট, নরম মনের মানুষ। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এই যে হার্ট লাইনটা দুমুখী হয়ে গেছে। এই যে দুমুখী হার্ট লাইন, এই যে দুমুখী হার্ট লাইন কি ফল দেয়? দুমুখী হার্ট লাইন জীবনে দেয় একটা আবেগী মানুষ করে তোলে, তাই না? আবেগী মানুষ, খুব নরম এবং সরল মানুষ, অন্যের কষ্টে খুব তাড়াতাড়ি এরা প্রভাবিত হয়ে যায়। দেখুন হার্ট লাইন কতটুকু কেমন ফল দেয়। হার্ট লাইন যদি ছোট হয় তাহলে কেমন? যদি হার্ট লাইন ছোট এবং রবির যুক্ত, মানে রবির আঙুল পর্যন্ত আসে, এটা কিন্তু খুব স্বার্থপর হয়। যেমন এই আঙুলটি টেনে দেখালাম, এরকম টেনে দেখালাম। এই যে শনি আঙুল পর্যন্ত আসে, তাদের কেমন হয়? শনি পর্যন্ত যাদের আঙুল থাকবে তারা কিন্তু দেখা যাবে যে টাকা সম্পর্ক সমান গুরুত্ব দেয়। আর যাদের দেখা যায় একটু বড় হয়ে যাচ্ছে তারা কিন্তু টাকার থেকে বেশি মানে ধর্মকে গুরুত্ব দিয়ে থাকে, তাই টাকা তাদের কিন্তু খুব বেশি আসে না। তাই যাদেরই হাতে দেখতে পাচ্ছেন এই রেখাকে অতিক্রম করে এগিয়ে গেছে, মানে এই জাতক কিন্তু প্রয়োজনের বাইরে ধার্মিক, প্রয়োজনের বাইরে বেশি মানে সৎ। দেখতে পাচ্ছেন এই রেখাটা যখন এরকম থাকে, এই রেখাটাকে কি বলা হয়? শুক্র বন্ধনী রেখা। শুক্র বন্ধনী মানুষের জীবনে কেমন এফেক্ট? অবশ্যই ভালো ফল দেয়, কিন্তু এই রেখাটার প্রথম জীবনে এটা কিন্তু শনির আড়ি রেখা এবং রম্বসের রূপান্তর হয়ে থাকে। তাই সব কাজে বাধা 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 এবং বাধাকে নির্দেশ করে। আর এই ভিডিও শুধুমাত্র নলেজের জন্যই করছি। এই জাতক কিন্তু আমাদের সাথে 3 দিন কথা বলার সুযোগ পাবেন, মানে ওনার যা প্রবলেম আছে উনি কথা বলে সলভ করতে পারবেন। জাতক পেমেন্ট করে আমাদের কাছ থেকে কিন্তু হাতের ভিডিও নিচ্ছে, বুঝতে পেরেছেন? এই ভিডিওটা কিন্তু ওনার সাথে আমাদের কোনো কথা নাই। ওনাকে এই ভিডিওটা দেওয়ার পর উনি যা প্রশ্ন থাকবেন 3 দিন কথা বলতে পারবেন। দেখেন এইখানে দেখতে পাচ্ছি আমরা আঙুলের মাঝে গ্যাপ। আঙুলের মাঝে গ্যাপ কি নির্দেশ করে? দেখুন আঙুলের মাঝে যদি ফাঁক থাকে, সে যত বড় কোটিপতি ঘরে ছেলে হোক, সে টাকা রাখতে পারবে না। তো 2000 টাকা ইনকাম করবে বটে, খরচা হয়ে যাবে। এবার আমরা দুটো যোগকে নির্দেশ করব। এটাকে বলে ধন্যাস যোগ, এইটাকে বলা হয় ধনযোগ বা অর্থযোগ, কোটিপতি যোগ। এটা আছে, এটাও আছে। এবার কোনটা ফলবে? এটা ফলবে, এটা ফলবে না। কারণ আপনি একটা বালতির উদাহরণ দিয়ে বোঝায়, এরকম একটা বালতি দেখা যাচ্ছে, এই বালতিতে জল এই দিক দিয়ে পড়ছে, জলযোগ হচ্ছে, একটা ফুটো আছে, এরকম ফুটো আছে, তাহলে কি হবে? জল কিন্তু থাকবে। জল যেমন ভর্তিও হচ্ছে তেমন কিন্তু জল বেরিয়ে ফুটো যদি একাধিক জায়গায় থাকে তাহলে কি হবে? জল কোনদিন থাকবে না, বুঝতে পেরেছেন? ঠিক এরকমই ব্যাপার, এরকমই হাতের ব্যাপারটা। ঠিক দুই হাতে টাকা রোজগার হবে বটে, কিন্তু সেই টাকা ধরে রাখতে পারবে না। আঙুলের মাঝে ফাঁক খুব অশুভ একটা চিহ্ন। এই আঙুলের অশুভ চিহ্ন
ভীষণ বাজে ফল দেয়। তবে এই হাতে জাতকের কিন্তু একটা শুভ চিহ্নও আছে, যেটা বৃদ্ধাঙ্গুলে দেখতে পাচ্ছি। বৃদ্ধাঙ্গুলের চোখ চিহ্ন কি, এটাকে কি দেখুন, বলে? শেষ বয়সে প্রচুর অর্থ উপার্জন করে সে কিন্তু সুখের জীবন কাটাতে পারে, জীবনে প্রচুর অভিজ্ঞতা যাবে। দেখতে পাচ্ছি কাম বাসনা বা সেক্স লাইফ সেটা কিন্তু প্রয়োজনের বাইরে একটু বেশি আছে, তাই কাম বাসনা একটু বেশি হবে। দেখতে পাচ্ছেন এই তিলটা কি ফল দেয়? শুক্রের ক্ষেত্রে তিল কিন্তু অনেক সময় মিথ্যে, কলঙ্ক, বদনাম এর মধ্যে জড়িয়ে দেয়, ঠিক আছে? নারী ঘটিত সতর্ক থাকতে হবে, এক কথায় যদি উত্তর দেওয়া হয়, নারী ঘটিত। আপনি কি লয়াল না? দেখুন, দেখতে পাচ্ছেন এই রেখাটাকে কি বলা হয়? লয়াল। এটাকে লয়াল রেখা। আপনি যথেষ্ট সৎ মানুষ, নিজেদের আপনি যে রিলেশনে বা যে বিবাহিত জীবনের মধ্যে দিয়ে আছেন সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং সততার সাথেই থাকেন। তবে শুক্রের ক্ষেত্রে তিল আপনাকে কিন্তু মানে বিনা দোষে কলঙ্ক এনে দিতে পারে। চন্দ্র সেপারেট হয়েছে, চন্দ্রের ক্ষেত্রে একটা বক্স, যখন চন্দ্র সেপারেট হয়, বক্স হয়, তখন কি ফল? বিদেশি ভূমিতে নিজস্ব বাড়ি বা সম্পত্তিকে নির্দেশ করে। চন্দ্রর ক্ষেত্রে থেকে রেখা একাধিক উঠেছে, কিন্তু রেখাগুলোর উঠে কোনো দিশা পায়নি। তাই আপনার হাজারো প্রচেষ্টা ব্যবসায় অসফলতা, সব কাজে বাধা, এইটার একটা প্রতিকার। আর এইটা ইনকমপ্লিট, দেখতে পাচ্ছেন যেমন ফুটোটা কি, হাতের ফাঁকটা কি ইনকমপ্লিট না, পুরোপুরি কমপ্লিটলি ফুটো হয়ে আছে। কিন্তু এখানে রেখা দেখুন, এখান থেকে এইটা মানি ট্রায়াঙ্গেল আমরা টানবো, দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা মানি ট্রায়াঙ্গেল হয়েছে, মানে জাতক কাজ করে। এখান থেকে দেখুন ইনকমপ্লিট, এখান থেকে ইনকমপ্লিট, এখান থেকে দেখুন ইনকমপ্লিট, মানে রেখাগুলো সব ইনকমপ্লিট হয়ে আছে। তাই এই মানি ট্রায়াঙ্গেল ইনকমপ্লিটের জন্য কি হবে, ওরা কিন্তু কোনো কাজ হতে চাইবে না। এর জন্য কি করতে হয়, এর জন্য অর্থকে রাখার যে প্রতিকার সেটা করা যেতে পারে। করতে হয়। জাতকের রবি রেখার উপরে একটা ফিশের মতন চিহ্ন দেখতে পাচ্ছি, এই চিহ্নটা, এই যেটা রবি রেখা, এখান থেকে এইভাবে একটা চিহ্ন তৈরি হয়েছে। দেখেন, এটাকে অনেকে ফিশ চিহ্ন বলে, বাট এটা ফিশ চিহ্ন নয়। এখান থেকে এরকম চিহ্ন, এটা ফিশ হতে গেলে ফিশের মতো হতে হবে, তবে নিচে নিম্নগামী ফিশ চিহ্ন, বা এটা কিন্তু আড়ি রেখা হিসাবে আমরা ধরবো। রবির ক্ষেত্রে আড়ি রেখা, রবির ক্ষেত্রে আড়ি রেখা কর্মজীবনে ডিসস্যাটিসফ্যাকশন দেবে। মানে যে কর্ম আপনি করছেন সেই কর্মটা কোথাও যেন আপনার মনের মতন হচ্ছে না। আর যাদেরই হার্ট লাইন এরকম মোটা ফ্যাটি একদম এরকম হয়ে থাকে, তাদের কি ফল দেয়? যাদের হার্ট লাইন এরকম মোটা ফ্যাটি, সম্পর্কের জায়গাটা কিন্তু খুব ডিস্টারবেন্স হয়। এবং জাতকের যেটা লক্ষ্য করা যায় যে এদের বাক নিয়ন্ত্রণ কিন্তু করতে হয়, মুখের কথার দ্বারা অন্যকে হার্ট হয়ে যাওয়া কিন্তু এদের ভীষণ, মানে একে অপরকে হার্ট করে দেওয়া, এটা একটা বিষয় দেখতে পাচ্ছি এখানে। এবং এটা অনেক সময় মাঙ্গলিক চিহ্ন হিসাবেও কিন্তু ধরা হয়, মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয় যাদের এরকম থাকে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হার্ট লাইন ভালো নেই। অবশ্যই স্ত্রীর হাতটা বিচার করবেন, এমনি সম্পর্ক ভালো হবে, রুগ্ন স্বাস্থ্য। এমনি স্ত্রী একটু এখন ঠিকই আছে, এখন এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। দেখতে পাচ্ছেন এখানেও আপনার রবি রেখা আছে, কিন্তু রবি রেখাকে আড়ি রেখায় কেটে দিয়েছে, যার কোনো কর্মের স্যাটিসফ্যাকশন। এখানেও রবি রেখা আড়ি, এখানটা তো শনির আড়ি রেখা আছে। দেখুন, শনির আড়ি রেখা এই দিক দিয়েও থাকে, আবার অনেকে কারোর হাতে কিন্তু এদিকেও থাকে। তাই সব কাজে বাধা 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 এনে দিচ্ছে। এই জাতকের হাতে দেখতে পাচ্ছেন এতগুলো রেখা যখন যায়, সংসার জীবনে কিন্তু তাদের ডিভোর্সের একটা বড় সম্ভাবনা থেকে যায়। তাই আপনি অবশ্যই আপনার হাতের বিচার করিয়ে নেবেন। এগুলো কিন্তু মাঙ্গলিক চিহ্ন। যারা আপনারা আমাদের ভিডিও দেখছেন, আপনাদেরকে জ্ঞানের জন্য বলে থাকি, যখন আয়ু রেখার উপরে এরকম একাধিক রেখা যাবে, হৃদয় রেখা এরকম ভাঙা হয়ে থাকবে এবং আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ থাকবে, তখন কিন্তু এগুলো অনেক সময় মাঙ্গলিক চিহ্ন। তাই স্ত্রীর হাতটা কোনো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নেবেন। দেখুন এই হাতটাও দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে অনেকটাই গ্যাপ হয়ে আছে, প্রত্যেকটা আঙুলে ফাঁক। শুক্র প্রয়োজনের থেকে বেশি উঁচু, মানে প্রয়োজন থেকে উঁচু বেশি, মানে কি একটু কাম বাসনার দিকে বেশি অ্যাক্টিভ হয়ে যাওয়া। দেখুন এখানেও দেখবো আমরা, দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন হাতের কিছু রেখা আমরা অবশ্যই আলোচনা করব, প্রত্যেকটা রেখা প্রত্যেকটা বিশ্লেষণ করে যাব। দেখতে পাচ্ছেন রবি রেখাকে কিন্তু একাধিকভাবে কাট করেছে, রবি রেখাকে এখান থেকে দেখুন একাধিকভাবে কাট করেছে, যার জন্য এই জাতকের জীবনে কি হবে, কেরিয়ারে একটু বাধা, মানে কাজের জায়গায় অসন্তুষ্টি। দেখুন বিবাহ রেখা এখান থেকে এখানে একটা জবের মধ্যে সাইন করে নিচের দিকে নেমে যাওয়া, এরকম ভাবে বিবাহ রেখা হলে কি ফল দেয়? এরকম ভাবে বিবাহ রেখা হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে স্ত্রীর ছেড়ে চলে যাওয়া বা বিয়েতে একটা ডিস্টারবেন্স তৈরি হওয়া বা এই ধরনের ঠিক না হওয়া, এটা কিন্তু নির্দেশ। এই জাতকের বিয়ে হয়ে গেছে, তাহলে দাম্পত্য জীবনে কেমন হতে পারে? কারণ এখানে একটা রেখা, এখানে একটা রেখা, তা একটা সম্পর্কের মধ্যে বড় ধরনের ফাটল, একটা লম্বা গ্যাপ দেখা যাচ্ছে, লম্বা গ্যাপ। তা এই সময় হয়তো ডিভোর্স হলো না, কিন্তু একে অপর ছেড়ে চলে গেল, হয়তো 5-7 বছরের জন্য 5-7 বছরের জন্য একে অপরের থেকে দূরে থাকাকেও নির্দেশ করে এরকম চিহ্ন। তবে জাতকের কিন্তু বারবার দেখতে পাচ্ছি চন্দ্র থেকে রেখা এবং চন্দ্র সেপারেট, এবং এই রেখাগুলো একাধিকবার কিন্তু জাতকে বিদেশের দিকে অগ্রসর করছে। তাহলে কি এই জাতকের বিদেশ যাত্রার যোগ কতটা? কারণ এখানেও দেখতে পাচ্ছি যেই যোগ। তাই আপনি একটা কাজ করবেন, আপনার স্ত্রীর হাতটা কোনো অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নেবেন। দেখুন ভিডিও শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করলাম, ভিডিওটাই সব নয়। ভিডিওর বাইরে সুস্থভাবে কথা বলার জন্য আপনি 3 দিন টাইম পাবেন, ওটাই মেন পরিষেবা। চলুন দেরি না করে আমরা আরও বিষয়গুলো আলোচনা করি। এই যে
দুমুখী হৃদয় রেখা, কাইন্ড, নরম মনের হয়ে থাকে, খুবই খুবই দয়ালু, খুবই আবেগ আপনার আবেগের ভীষণ উপর নিয়ন্ত্রণ রাখুন, ঠিক হবে। আর যারা নিজের হাত বিচার করতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে অবশ্যই ইন্টারেস্টেড পার্সন যোগাযোগ করবেন। হাত বিচার করার জন্য পেমেন্ট করতে হয়, এই জাতীয় জন্য পেমেন্ট করেছেন। আপনারা যদি মনে করেন নিজের হাতের ভিডিও নেবেন, এরকম ধরনের বড় ভিডিও নিতে চাইছেন, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।